টিভি বাংলা সকল দর্শকের শুভেচ্ছা জানিয়ে আমি টুসি শুরু করছি আজকের এই বিশেষ পর্বটি। বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে জানাবো একটি নতুন তথ্য, একটি নতুন বিষয়, সেটি হলো নতুন সূর্য। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, নতুন সূর্য। চীন নাকি সূর্যের মতনই একটি নতুন সূর্য অর্থাৎ একটি কৃত্রিম সূর্য তৈরি করে ফেললো। আমরা ইলেকট্রিসিটি এই কথাটির সঙ্গে সকলেই পরিচিত এবং যেটি না হলে হয়তো আমাদের জীবন অন্ধকারময় থেকে যেত। এই ইলেকট্রিসিটির দরুন আমরা গতিশীলতা লাভ করেছি এবং এই ইলেকট্রিসিটি দিয়ে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে এই ইলেকট্রিসিটিটা ব্যবহার করা হচ্ছে, যে কলকারখানা এবং আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু এর ভূমিকা অপরিসীম। তবে আমরা এটা জানি যে এই ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ তৈরি করতে যে কোনো উপায় তৈরি করা হোক না কেন, সেটি হয় কয়লা না হয় পেট্রোলিয়াম বা তেল, এগুলি পুড়িয়েই তৈরি করা হয়। এবং এটি সেন্সাস থেকে জানা গেছে পৃথিবীতে প্রতি বছর 1,55,481 টেরাওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে এবং তার জন্যই যে কয়লা এবং তেল এগুলি ব্যবহার করা হয়ে থাকে তার পরিমাণ 12 লক্ষ টন, যা একসময় কিন্তু এত বেশি কয়লা এবং পেট্রোলিয়াম ব্যবহার করা হলে সেগুলি একসময় সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাবে, তাদের আর পাওয়া যাবে না। এবং এটা তো একটা বিষয়, অপর একটি বিষয় হলো এই যে বিদ্যুৎ তৈরি হচ্ছে তেল বা কয়লা পুড়িয়ে, তার ফলে আমাদের উপকার হলেও অন্যদিকে কিন্তু আমাদের অপকার হচ্ছে, অর্থাৎ পরিবেশ আরও বেশি করে দূষণ হয়ে পড়েছে। সেই দূষণের মাত্রা এতটাই বেড়ে যাবে কিছু বছর পর যে পৃথিবী সম্পূর্ণরূপে ধ্বংসের পথে চলে আসবে। এই সমস্ত কথা মাথায় রেখে বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের প্রক্রিয়া বা বিভিন্ন যে চেষ্টাগুলি চালিয়ে গেছে এবং সেই চেষ্টার দ্বারাই তারা সৌরশক্তি বা জলশক্তি অর্থাৎ জলবিদ্যুৎ, মানে জল দিয়ে জলবিদ্যুৎ, সূর্য শক্তিকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ ইত্যাদি বিদ্যুৎ তৈরি করে গেছে। এবং এই বিদ্যুৎ তৈরির পরিকল্পনাগুলিকে মাথায় রেখে চীনের বিজ্ঞানীরা তৈরি করে ফেললো একটি নতুন সূর্য, যেটি কিনা আমাদের সূর্যের থেকে, আমাদের আসল যে সূর্য সেই সূর্যের থেকে 6 গুণ বেশি তাপ দেয়। এই কৃত্রিম সূর্য তৈরির জন্য চীনেরা 149টি যে প্রজেক্টর ল্যাম্প তৈরি করেছিল এবং এই প্রজেক্টর ল্যাম্পগুলি এমনভাবে একটি নির্দিষ্ট স্থানে যদি বসানো হয়ে থাকে তবে তার থেকে যে তাপ উৎপন্ন হবে সেই তাপ দিয়ে কিন্তু যে কোনো জিনিস নিমিষে পুড়ে ছাই হয়ে যাবে। এবং এই প্রজেক্টর ল্যাম্পগুলি থেকে যে তাপ বা আলো উৎপন্ন হবে তা সূর্যের থেকে আরও 10 গুণ বেশি আলো দিয়ে থাকে। তবে এই কৃত্রিম সূর্যটি চীনের গবেষক বা গবেষণা ঘরের মধ্যে এখনও সীমাবদ্ধ, এটি সেইভাবে সর্বতভাবে ব্যবহার হয়নি, কিন্তু যদি এটি ব্যবহার করা হয়ে থাকে তবে কিন্তু এটি সকলের জন্যই লাভকর, অর্থাৎ আমাদের পরিবেশও উন্নতি লাভ করতে পারে বা পরিবেশ দূষণের হাত থেকে অনেকটা মুক্ত হতে পারে। আজকের আমি আপনাদেরকে চীনের এই সূর্য সম্পর্কে জানালাম। পরবর্তী পর্বে আমি জানাবো আরও কিছু নতুন তথ্য। আজকের জন্য এটুকুই। পরবর্তী পর্বে আমি নিয়ে আসবো আরও নতুন খবর। ততক্ষণের জন্য আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।